হ্যালো বিওয়ান, গুড মর্নিং। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে আমরা যাচ্ছি মায়াপুরে। ভিডিওটা এখান থেকে শুরু করছি কারণ বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, তাড়াহুড়োয় বেরিয়েছি, ওর জন্য রাস্তায় বেরিয়ে একটু দাঁড়ালাম। তো এখান থেকে স্টার্ট করলাম ভিডিওটা। আর এই যে চলে এসেছি আমরা ফেরিঘাটে, আর এখান থেকে নৌকা পার হয়ে দেন যেতে হবে মায়াপুরে। আর যদিও আমরা রাস্তা দিয়ে যাওয়ায় অনেক সময় হাইওয়ে হয়েও যায়, কিন্তু এখান দিয়ে যাওয়াটাই মানে নদীটা পার করে যাওয়াটাই সহজ হয়, মানে খুব তাড়াতাড়িতে চলে যাওয়া যায়। আর ম্যাক্সিমাম লোকই ঘাট পার হয়ে যায়। ঘাট পার হতে 3-6 টাকা নেয় এক একজনের। আর এর মধ্যে আমরা ঘাট পার হয়ে স্কনের রাস্তায় প্রবেশ করেছি। আর এই দেখো মন্দির দেখেই বুঝতে পারছো আমরা অলমোস্ট চলেই এসেছি। আর এই মন্দিরটার চূড়াটা না অনেক দূর থেকে দেখা যায়, স্কনের এই চূড়াটা। এটা ছিল স্কন মন্দিরের সামনের রাস্তাটা বা সামনের গেটটা, এটা দিয়েই সব সাধারণ মানুষরা প্রবেশ করে। আর আমরা যেহেতু বাইক নিয়ে গেছিলাম, তো আমরা 9 নম্বর গেট দিয়ে ঢুকে নিয়ে এই যে গাড়ি পার্কিং করে দেন ওখান দিয়ে হেঁটে হেঁটে এই যে ভেতরে আসছি। আর এটা ছিল স্কন মন্দিরের ভেতরের দিকে। আর এখন বাজে 12:30, আর আমরা যাব আরতি দেখতে। আমরা বাড়ি থেকে প্ল্যানিং করেই এসেছি যে দুপুরে আরতিটা গিয়ে দেখব। এই কাউন্টারটাতে মোবাইল ফোন ব্যাগ রেখে দেন যেতে হবে আরতি দেখতে। আমরাও এখানে রেখে চলে গেছিলাম। দেন আরতি শেষ করে এসে ভীষণ খিদে পেয়ে গেছিলো। দেন আসলাম এই রেস্টুরেন্টটাতে। এই রেস্টুরেন্টটাতেই আসি ম্যাক্সিমাম টাইমে। আমার পার্সোনালি এই দোকানটার খাবারটা দারুণ লাগে, তো আমি এখানে চলে আসলাম। তো হ্যাঁ, মায়াপুরে আসলে ম্যাক্সিমাম লোকই টোকন নিয়ে মহাপ্রসাদের জন্য এক একটা ভবনে লাইন দেয়, ওখান থেকে প্রসাদ নেয় বা প্রসাদ পাই। খাবারের প্রসঙ্গে যখন আসলাম, তো আমি ছোটোবেলা থেকেই যখন মায়াপুরে আসি, তো আমি জানি যে এখানে খাবার কোথায় কোনটা ভালো। তো আমি চলে আসলাম ওখানেও আমি মাঝে মধ্যে খাই, যখন ফ্যামিলির সাথে যাই তো ওখানেও খাওয়া হয়ে যায়। তো আমি যখন একা একা আসি, তো আমি এই দোকানটাতেই আসি। এই দোকানটার খাবারটাও দারুণ, দামও অনেকটা কম আর খুব টেস্টি করে, যার জন্য আমার এই দোকানটাতে আসা। সাইডটা এসে দেখি গৌরাঙ্গ মার্কেট খাওয়া ওপেন দাওয়া হয়েছে। করে নিয়ে এখন যাচ্ছি গোশালার দিকে। ভীষণ রোদ। আর গোশালা আসার পথে দেখে এত সুন্দর ফুলের বাগান, আর এই ফুলগুলো প্রত্যেকবার শীতেই লাগায়, কি দারুণ লাগে। এই যে চলে এসেছি গোশালাতে। আমি না অনেক ছোটবেলায় একবার কি দুবার এসেছিলাম গোশালাতে মা বাবার সাথে। দেন আর এই সাইডটা আসা হয় না। স্কনের থেকে গোশালাটা অনেকটা দূর, যথেষ্ট দূর, তো অনেকটা হাঁটা লাগে বলে, হাঁটা পথ বলে আমি আর আসা হয় না। তো অনেক দিন পরেই আসলাম গোশালাতে আজকে আবার। আর মায়াপুর স্কনের এই গোশালাটা অনেক পুরাতন গোশালা। গোশালা থেকে যত পরিমাণে দুধ তৈরি হয়, দুধগুলো কিন্তু বাইরে দেওয়া হয় না, এখানেই ক্রিম বা ঘি তৈরি করে এখানেই বিক্রি করা হয়। বাইরে অনেক স্টোর আছে। এরপর আমরা গোশালা থেকে বেরিয়ে মায়াপুর স্কনের ভেতরের দিকে আবার চলে আসলাম। আমরা গেছিলাম ডান সাইড দিয়ে, আবার বেরোচ্ছি বা সাইড দিয়ে। প্রচুর বড় এরিয়া। গোশালা থেকে বেরোতে বেরোতে আমাদের অলমোস্ট 3-3:30 বেজে গেছিলো। আর বিকেলের আরতি শুরু হয় 4:30 থেকে, তো সেই টাইমটাও চলে এসেছিলো। আর এইটা ছিল মায়াপুর স্কন মন্দিরে ঢোকার এন্ট্রি গেট। আর সাধারণ মানুষরা এই গেট দিয়েই ভেতরে ঢোকে। আর বাদবাকি যারা স্কনের সদস্য বা ভক্ত, তাদের জন্য আলাদা আলাদা গেট আছে। যারা বাইক নিয়ে ভেতরের দিকে আসে, তারা অন্য গেট দিয়ে ঢোকে, একদম ডিরেক্ট মায়াপুর স্কনের ভেতরে চলে আসে। আর আমিও যখন ছোটোবেলায় স্কন মন্দিরে আসতাম, তখন এই গেটটা দিয়ে, একদম ফ্রন্টের গেটটা দিয়ে ঢুকে নিয়ে এই ছাউনি দেওয়া ঘরটা, এটাতে অল টাইম কীর্তন হয়। আর এইটা হচ্ছে মায়াপুর স্কনের পেছনের দিকের রাস্তা। আর এই রাস্তা দিয়ে আমি বেরিয়ে যাব, কারণ আমার অনেকক্ষণ হয়ে গেছে, আমি সেই সকালে এসেছি। আর এখন দেখো বিকেল গড়িয়ে গেল। দেন এখন যাচ্ছি ফেমাস রানাবাবুর দোকানে বিরিয়ানি খেতে। তারপরে কিন্তু ইদানিং এই রানাবাবুর বিরিয়ানি কিন্তু ভীষণ ফেমাস হয়েছে। আমি আগে কখনো খাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভেবো না বিরিয়ানি বলে এটা আমিষ, সেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, সয়াবিন দিয়ে তৈরি। তারপর খাওয়া শেষ করে চলে আসলাম ফেরিঘাটের দিকে নৌকা পার হওয়ার জন্য। আর যেহেতু নৌকায় পার হয়েই যাব, দেখো কি সুন্দর লাগছে দৃশ্যটা নদীর। আজকের দিনটা আমার মায়াপুরে দারুণ কাটলো। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও।